আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করেনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল। গত মঙ্গলবার ৩ ডিসেম্বর দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। সোহেল তাজ বলেন, বিজয়ের মাস ডিসেম্বর মাস। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, কোনো বিদেশি প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য নয়। আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশনের উপর হামলা চালাচ্ছে, আপনাদের বলবো এটা এখনই বন্ধ করুন। তিনি আরো বলেন, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সততার ভিত্তিতে। আর সেটা যদি করতে না পারেন, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেবে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। ওই পোস্টে বিশেষ ভাবে লিখেন, তিনি আরো বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ শেখ দেশ স্বাধীনের পরে বলেছিলেন, বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশ প্রত্যয়ন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপর হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌমত্ব একটি শান্তিকামী দেশ হিসাবে রাষ্ট্র ও পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য। তাই তানজিম আহমেদ সোহেল আবারও হুঁশিয়ারি করে বলছেন যে বাংলাদেশের উপরে আপনারা যতটুকু ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, সেখান থেকে আপনারা ফিরে আসুন, না হলে বাংলাদেশের জনগণ সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিতে এক পায়ে প্রস্তুত।